পড়া মনে রাখার খুবই ইফেক্টিভ একটা টেকনিক আছে, শেখাতে চাই। চলো শুরু করা যায়। দুই ধরনের রিকল হয়, অ্যাক্টিভ রিকল, প্যাসিভ রিকল। রিট্রিভিং ইনফো উইদাউট সিইং দ্য অ্যান্সার শিট, এটাকেই বলে হলো অ্যাক্টিভ রিকল। মানে তুমি একটা জিনিস পড়ার পরে ওটা না দেখে আবারও রিকল করার চেষ্টা করছো, মনে করার চেষ্টা করছো, সেটাকে বলে অ্যাক্টিভ রিকল। যেমন পড়লাম, পরে অ্যান্সার শিট না দেখে তুমি লিখার চেষ্টা করলা, দেখলা যে মনে আছে কিনা। অ্যান্সার শিট না দেখে তুমি ফ্ল্যাশ কার্ড চেক করে দেখলা তোমার ভোকাবুলারি গুলো মনে আছে কিনা। অ্যান্সার শিট না দেখে তুমি তোমার বন্ধু বান্ধবকে আবার পড়ানোর চেষ্টা করলা যে তুমি আদৌ কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা। মাইন্ড ম্যাপিং ইউজ করতে পারো, স্পেস রিপিটেশন ইউজ করতে পারো। স্পেস রিপিটেশন মানে কোনো একটা জিনিস পড়ার পরে একটু গ্যাপ দিয়ে আবার পড়া, একটু গ্যাপ দিয়ে আবার পড়া, সো দ্যাট মনে থাকে। অথবা হাইলাইট করতে পারো ইম্পর্টেন্ট টপিক গুলো। এটার ফলে যেটা হবে, কোনো কিছু একটা পড়ার পরে আবারও অ্যাক্টিভলি ওই জিনিসপত্র রিকল করার চেষ্টা করবা, যেটাকে বলে অ্যাক্টিভ রিকল, সো দ্যাট তোমার পড়াটা মনে থাকে। প্যাসিভ রিকল কি? তার অপোজিট। তুমি কোনো ধরনের নট এঙ্গেজিং ইউর ব্রেইন টু রিকল ইউর ইনফো, মানে তুমি তোমার মাথাকে কোনো কষ্টই দিবা না যে মনে করার জন্য। এক্ষেত্রে কি হয়, তুমি কনজিউম করবা, ভিডিও দেখবা, রিপিট করতে থাকবা, বাট পড়া মনে করার কোনো চেষ্টা করবো না। এটাকে বলে প্যাসিভ রিকল। সো আই গেস অলরেডি বুঝতে পেরেছো, অ্যাক্টিভ রিকল ইজ মোর ইম্পর্টেন্ট, সো ট্রাই টু ডু মোর অফ অ্যাক্টিভ রিকল। তোমাদের কিন্তু রেগুলার ফ্রি ক্লাস চলছে, বায়ো এবং কমেন্টে লিংক দেওয়া আছে, জয়েন করে ফেলো। এন্ড অ্যাক্টিভ রিকল করে কঠিন পড়াগুলো মনে রাখার চেষ্টা করো।